ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আজকে কোনো নতুন টপিক নেই, আজকের টপিকটাই হচ্ছে ন্যাশনাল বনশ্রী ন্যাশনাল আইডিয়ালে যারা পড়ো তোমাদের দশম শ্রেণীর আজকে জেনারেল ম্যাথ পরীক্ষা ছিল। সেই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির একটা বিশেষ অঙ্ক, অর্থাৎ ত্রিকোণমিতির যে প্রশ্নটা আসছে আমার যারা স্টুডেন্ট ছিল তাদের কাছে একটু কঠিন লাগছে। আসলে প্রশ্নটা একটু ট্রিকি। তোমাদের এই প্রশ্নের সলিউশন আমি সোহেল স্যার তোমাদেরকে দিচ্ছি। দেখো বোর্ডে প্রশ্নটা অলরেডি লিখছি যে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু এক্স, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু ওয়াই, যেখানে এ সূক্ষ্মকোণ। এখানে কোশ্চেন তিনটা দেওয়া আছে, তিনটা প্যাটার্নে। ক নম্বর বলছে কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু এ বাই বি হলে এটার ভ্যালু নির্ণয় করো। তা আমি তোমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো অনেক সহজ, আমি দিয়ে দিচ্ছি কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু এ বাই বি। তাহলে কট 90 মাইনাস থিটা মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি। এই প্রশ্নের সলিউশন করতে গেলে তোমাদেরকে নর্মালি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যে সমকোণী ত্রিভুজে এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এখান থেকে আমরা অতিভুজের মান পিথাগোরাসের মাধ্যমে বের করে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে ওই রাশিতে আমরা এই মানগুলো বের করব। অর্থাৎ আমি যদি এখানে সাইন থিটা বের করি, দেখো তো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে আমি যদি কস থিটা বের করি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমার কাজ কি, দেখো আমাদের প্রদত্ত রাশি যে ম্যাথটা দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস রুট বি কস থিটা ডিভাইডেড বাই রুট এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এখন আমি পর্যায়ক্রমে শুধু মানগুলো বসাবো। দেখো এ সাইন থিটা মানে কি, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি রুট বি কস থিটা মানে কি, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাই স্টুডেন্টস, আমরা নিম্নে এরকম নিচে লিখি এ সাইন থিটা মানে কি, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি বি কস থিটা মানে কি, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমাদের এখানে দেখো আমরা যদি লসাগু করি, এখানে আমাদের আসছে এ স্কোয়ার মাইনাস বি রুট বি, আর নিচে আসছে এ রুটে প্লাস বি স্কোয়ার। এটার অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এই পর্যন্ত। এটা হলো ক এর অ্যান্সার। এভাবে যদি আমি খতে যাই, খয়ের অঙ্কটা দেখো হুবহু বইয়ের একটা ম্যাথ, কিন্তু একটু ধরে করতে হবে। আমরা খতে উল্লেখ করে দিই যে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে সাইন এ প্লাস কজ এ, আর ওয়াই মানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। তো আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এত হলে দেখাও, যে প্রুভ করতে বলছে। তাহলে ওয়াই মানে কি, আমরা যদি এখানে প্রমাণ করতে চাই, ওয়াই মানে হচ্ছে, দেখো আমার কোশ্চেনটা আমি লিখি ওয়াই ইকুয়াল টু রুট টু এক্স মাইনাস কজ এ। তাহলে আমি পর্যায়ক্রমে ওয়াই মানে কি লিখি, দেখো কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু এক্স মানে কি, এক্স মানে হলো সাইন এ প্লাস কজ এ মাইনাস কজ এ। তাহলে আমাদের এখান থেকে দেখো তো সাইন কজে কেটে যায়, তাহলে রুট টু সাইনে থাকে। মানে স্টুডেন্টস, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি 19-এ বইয়ে, তোমাদের বইয়ের ম্যাথ এটা, রুট টু সাইনে মাইনাস সাইনে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে কি আসছে, প্লাস সাইনে। তো একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা যদি এখান থেকে সাইনে কমন নিই, রুট টু প্লাস এ রুট টু প্লাস ওয়ান সাইনে থাকে। তো এই ধরনের ম্যাথটাকে আমরা যদি এটা প্রুভ করতে চাই, আমাদের উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান আমি যদি গুণ করে দিই, দেখো এই পাশে গুণ করে দিলাম, দেন আমি ডান পক্ষেও রুট টু মাইনাস ওয়ান গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার ফলে আমাদের এখানে অ্যান্সার কি আসছে, টু মাইনাস ওয়ান সাইন এ। আর এই পাশে আমি এটাকে টোটালি গুণ করে দেবো, দেখো রুট টু কজ এ মাইনাস কজ এ। তো এখানে যে ব্যাপারটা আসছে রুট টু কজ এ মাইনাস কজ এ, এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে থাকছে আমার সাইন এ। তাহলে আমাদের কাজ কি, দেখো রুট টু কজ এ ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কজ এ। আমাদের প্রুভ করতে বলছে এক্স, অলরেডি আমি এক্স পেয়ে গেছি। দেখো এটা সমান এক্স লিখতে পারি, বাট এই পাশে রুট টু আমাদেরকে বলছে রুট টু বানাতে হবে এক্স মাইনাস সাইন এ। তাহলে আমার কাজ কি, দেখো সাইন এ মানে হলো সাইন এ প্লাস কজ এ, আমি একটু নোট করে দিই সাইন এ প্লাস কজ এ মাইনাস সাইন এ, এই একটা লাইন আমি একটু এক্সটেনশন করলাম। তাহলে এক্স ইকুয়াল টু কি আসছে, রুট টু, এতটুকুর ভ্যালু হলো এক্স মাইনাস সাইন এ। এটা ছিল আমাদের খ নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। তো এটা ছিল দেখো পর্যায়ক্রমে ক আর খ, এই দুইটা প্রশ্নের অ্যান্সার। তোমাদের সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ যে কঠিন ম্যাথটা লাগছে সেটা হলো গ। এই গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে এখনই দিচ্ছি। তো দেখো আমি গ নম্বর প্রশ্নটা নিয়েই, আমার মেন কাজটা ছিল আজকে গ নিয়ে। খ
খন কনে কোনো সমস্যা নেই। গতে যে প্রবলেমটা ছিল, দেখো গয়ের অ্যান্সারটা তোমাদেরকে দিতে গেলে ফার্স্ট টাইম আমাদের গ নম্বর কি আছে দেখো, 2x - 1 = √3। তোমার কাজ হচ্ছে 2x = √3 + 1 নিলাম। এখন আমার কাজ হলো আমি উভয় পক্ষকে বর্গ করব। যদি বর্গ করি 4x², আর এখানে যদি আমি বর্গ করে দিই √3 + 1 হোল স্কয়ার, অর্থাৎ এই রাশিটাকে আমরা একটু বর্গ করব। তাহলে আমাদের কাজ কি দেখো, 4x² = 3 + 2 √3 + 1। এখান থেকে আমার থাকছে কত, 4 + 2 √3। এটা আমি যদি নিয়ে আসি 4x²। মানে স্টুডেন্টস আমি উভয় পক্ষ থেকে যদি 2 ক্যান্সেল করে দিই, দেখো 2x², 2 + √3, 2 + √3। পরের কাজ কি আমাদের দেখো, 2x মানে কি, x মানে কিন্তু আমাদের দেয়া আছে sin a + cos a তার হোল স্কয়ার = 2 + √3। তো এই ম্যাথটা কেন একটু ঝামেলা, একটু দেখে নাও। a + b হোল স্কয়ার, তার মানে আমরা যদি এটাকে সূত্র আকারে লিখি, a² + b² + 2ab, 2ab = 2 + √3। তাহলে আমাদের কাজ কি দেখো, 2 sin² a + cos² a, sin² a + cos² a এটার মান হলো 1 + 2 sin a, 2 sin a cos a = 2 + √3। তো এই ধরনের ম্যাথ যদি তোমাদেরকে আসে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। দেখো আমি যদি এটা 2 গুণ করে দিই, তাহলে কি আসছে, 4 sin a cos a = 2 + √3। উভয় পক্ষ থেকে 2 বাদ, তাহলে আমাদের থাকছে কত, 4 sin a cos a = √3। এই পর্যন্ত আমাদের এটা। এখন দেখো আমরা এখান থেকে, অর্থাৎ এখানে দুইটা উৎপাদকের গুণফল আছে, দুইটা উৎপাদকের গুণফল যখনই থাকবে তখন তোমাকে এখানে গুণ আকারে অর্থাৎ বর্গ আকারে নিয়ে আসতে হবে। এখন আমি যদি এই রাশিটাকে বর্গ করি, 4 sin a cos a তার হোল স্কয়ার, আর এখানে √3 তার হোল স্কয়ার। তো এখানে আমাদের দেখো কি আসছে, 16 sin a² cos a² = 3। আমরা যে কোনো একটা রাশিকে চেঞ্জ করব, অর্থাৎ cos² কে যদি আমরা ভাঙাই, 1 - sin² a = 3। এভাবে যদি আমি আসি, দেখো 16 sin a² - 16 sin ⁴ a = 3। আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, অর্থাৎ সাজিয়ে নিই, তাহলে আমাদের ব্যাপারটা কেমন আসে, 16 sin 4a - 16 sin² a + 3 = 0। এটাকে এখন আমাদের 16 আর 3 মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে তোমার এখানে আসে দেখো 12 আর 4। আমরা যদি এটা মিডিল টার্ম করি, -12 sin² a -4 sin² a + 3 = 0। তাহলে আমাদের এখানে দেখো তো আমরা কমন নিতে পারি কি, 4 sin² a যদি কমন নিয়ে নিই, তাহলে আমার থাকছে কত, 4 sin² a -3। নাও এখান থেকে আমরা যদি 1 কমন নিয়ে নিই, 4 sin² a -3 = 0। এরপরে আমাদের এখানে যেটা আসছে 4 sin² a -1, আরেকটা আসছে 4 sin² a -3 = 0। নাও ফর এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম। দেখো যেহেতু আমাদের বলেছে এ হলো সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখানকার কোনো নেগেটিভ ভ্যালু নিব না। নেগেটিভ ভ্যালু না নিলে sin² a মানে 1/4, তাহলে sin a = হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান, হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা 30 ডিগ্রি লিখলাম, তাহলে a = কত আসছে, 30 ডিগ্রি। নেক্সট আমাদের পরেরটা দেখো, 4 sin² a = 3। এখান থেকে যদি আমরা sin² a বের করি, তাহলে কি আসছে, 3/4। নাও sin a, অর্থাৎ মাইনাস চিহ্নটা আমরা নেব না, কারণ a সূক্ষ্মকোণ। তাহলে সাইন কত ডিগ্রির মান, √3/2। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, a = 30। এটা ছিল আমার আজকের ত্রিকোণমিতি। অর্থাৎ ন্যাশনাল আইডিয়ালে তোমরা যারা আসো, তোমাদের ত্রিকোণমিতির এই গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা সচরাচর তোমরা হয়তো মিলাইতে পারো নাই, তারই সমাধান আমি সোহেল স্যার তোমাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।